জলবায়ু সংকটের কারণে ২০৭০ থেকে ২০৯০ সাল নাগাদ বৈশ্বিক জিডিপি কমে যেতে পারে ৫০% পর্যন্ত। সম্প্রতি এক প্রতিবেদনে এই সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক অর্থনৈতিক গবেষণা সংস্থা IFOA। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন অর্থনৈতিক ঝুঁকি বিশ্লেষকরা। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে ঘন ঘন দাবানল, বন্যা, খরা, তাপমাত্রা বৃদ্ধি ও ভূমিধসের মতো প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক অর্থনীতিতে। অবিলম্বে প্রকৃতি পুনরুদ্ধার ও কার্বন নিঃসরণ কমানোর পদক্ষেপ না নিলে বিশ্ব অর্থনীতিতে ঝুঁকির মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের বিশ্লেষকরা। সম্প্রতি এক প্রতিবেদনে এই সতর্কবার্তা দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক অর্থনৈতিক গবেষণা সংস্থা IFOA। ইউনিভার্সিটি অফ এক্সেটারের বিজ্ঞানীদের সঙ্গে যৌথভাবে এই প্রতিবেদন প্রকাশ করেছে তারা। সংস্থাটি জানায়, বায়ুমণ্ডলে কার্বনের মাত্রা দ্রুত কমিয়ে প্রকৃতি পুনরুদ্ধার করা না হলে ২০৯০ সালের আগেই বিশ্ব অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। এতে ২০৭০ থেকে ৯০ সালের মধ্যে বৈশ্বিক জিডিপি ৫০% পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদি ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি বৃদ্ধি পায়, তবে ৪০০ কোটি মানুষের মৃত্যু, রাজনৈতিক বিভাজন, রাষ্ট্রের পতন এবং অর্থনৈতিক সম্পদের বড় ধরনের ক্ষতি হতে পারে। এমনকি কিছু প্রজাতির বিলুপ্ত হয়ে যাওয়ার ঝুঁকিও থাকবে। প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক বিশ্লেষণের জন্য ব্যবহৃত ঝুঁকি মূল্যায়ন পদ্ধতিগুলো ভুল। এতে জলবায়ু পরিবর্তনের গুরুতর প্রভাব, যেমন সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি, অভিবাসন এবং সংঘর্ষের বিষয়গুলোকে যথাযথভাবে বিবেচনা করা হয়নি। এই অবস্থায় রাজনৈতিক নেতাদের একটি নতুন নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। সেই সঙ্গে ঝুঁকি পর্যালোচনার জন্য একটি নতুন ড্যাশবোর্ড তৈরিরও প্রস্তাব দিয়েছে তারা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।